কৃষ্ণ কথা, একটি তুলসী পাতার ওজন কতখানি? একদিন নারদ মুনি পরীক্ষা করার জন্য কৌশলে সত্যভামা দেবীর কাছ থেকে পূজার দান স্বরূপ শ্রীকৃষ্ণকে চেয়ে নিলেন। সত্যভামা দেবী এরপরে কোনো উপায় না পেয়ে পতি হারানোর কষ্টে কান্না শুরু করলেন। তার পতিব্রতে প্রসন্ন হয়ে নারদ মুনি শেষমেশ কৃষ্ণকে ফিরিয়ে দিতে রাজি হলেন, কিন্তু শর্ত ছিল কৃষ্ণের ওজনের সমপরিমাণ ঐশ্বর্য তাকে দান করতে হবে। কোনো উপায় না পেয়ে সত্যভামা দেবী ধীরে ধীরে তার সমস্ত অলঙ্কার আনতে শুরু করলেন। এক পাল্লায় কৃষ্ণকে বসিয়ে অপর পাল্লায় স্বর্ণালঙ্কার রাখতে শুরু করলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনোভাবেই অপর পাল্লা কৃষ্ণের ওজনে সমান করা যাচ্ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সত্যভামা তার দেহের সমস্ত অলঙ্কার খুলে দিতে লাগলেন। হায় হায়, আর বুঝি প্রিয় কৃষ্ণকে ফিরে পাওয়া হলো না আমার, এই ভেবে পতি বিরহে হু হু করে কান্না করতে লাগলেন সত্যভামা। সত্যভামা ভুলে গিয়েছিলেন যে হাজার হাজার বছর তপস্যা করেও যাকে লাভ করা যায় না তাকে এই নশ্বর ঐশ্বর্য দ্বারা কিভাবে লাভ করা সম্ভব। যাই হোক, শেষমেশ ভগবানের করুণায় রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে জয় করবার মহাকৌশল শিখিয়ে দিলেন সত্যভামা দেবীকে। রুক্মিণী দেবীর কথা মতো শুদ্ধ প্রেম ভক্তি সহকারে যেইমাত্র একটি তুলসীপত্র রাখলেন সেই পাল্লার উপর, সাথে সাথে শ্রীকৃষ্ণের পাল্লা উপরে উঠে গেল এবং অপর পাল্লা নিচে নেমে গেল। শেষমেশ ভক্তের ভালোবাসার কাছে ভগবান এইভাবেই ধরা দিলেন এবং নারদ মুনি প্রসন্ন হয়ে ফিরে গেলেন।